ভাইরা আমার, এই গেল প্রাচীন জামানার কুরবানির ইতিহাস। এই কুরবানির পশু যে আমরা পৃথিবীতে জবাই করি, এই বিধান এনেছে আমাদের একজন নবী সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর সময় এসে আল্লাহ তাআলা কি বলা হয় ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী তেমন কোন নবী ছিলেন, একজন জলিলুল কদর নবী ছিলেন, একজন খলিল ছিলেন আল্লাহ তাআলার। এই নবী কি বলা হয় যখন আল্লাহ তাআলা কি ৮৬ বছর বয়সে উপনীত হলো, সংক্ষেপ বলতে বিশাল ইতিহাস, সংক্ষেপ বলতেছি ভাইরা আমার। এই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দান করুন যে সন্তান আপনি দান করলে আমি কি দ্বীনের কাজ করতে পারবো, তাওহীদের কাজ করতে পারবো, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবো। কুরবানি দেওয়ার জন্য দোয়া করেছে তা না, আল্লাহ তোমার দ্বীনকে বুলন্দন করার জন্য, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। কি করলো? কেমন করে দোয়া করলো? যে দোয়া আমি ভূমিকাতে বলেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমাকে একটি ধৈর্যশীল কি বলা হয় একজন ধৈর্যশীল সন্তান আমাকে দান করুন। আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একজন সৎ ধৈর্যশীল সন্তান আমাকে দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছিল। তারপর আল্লাহ তাআলা তাকে এই ৮৬ বছরের বয়সে আল্লাহ তাআলা বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিল, হে ইব্রাহিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সহনশীল একজন সন্তান আমি তোমার সুসংবাদ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বল। এরপরে এই সন্তান যখন কি বলা হয় এই 12 বা 13 বা 7 বছর বয়সে উপনীত হলো কোরআনের ভাষায়, এই সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে স্বপ্ন দেখানো হলো। কি হলো? খুবই সংক্ষেপে বলতেছি, বিশাল তাফসীর, খুবই সংক্ষেপে বলতেছি ভাইরা আমার। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি করো? তাফসীরে মাজারের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরে আছে আয়াতের ব্যাখ্যায়। ভাইরা আমার, স্বপ্নে দেখলো যে আমি কি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করে ফেলে দিতেছি তা না, জবাই করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হয় এই কথা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তা না, এই কথা আল্লাহ তাআলা বর্তমান আমাদের কোরআন কারিমে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? রেকর্ড করে দিয়েছে। সে রেকর্ড কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছে, বাবা আমি রাত্রে স্বপ্নে দেখেছি এইরকম আমি তোমাকে জবাই করতেছি। সেই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, তো কি স্বপ্ন দেখেছেন? বলতেছে, স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে ওয়ালায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আজবাহুকা মাযা তারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? এই ব্যাপারে তোমার কি? তোমার অভিমত কি? তোমার এই ব্যাপারে তোমার কি বলা হয় স্বীকারোক্তি কি? তুমি এই ব্যাপারে কি বলতে চাও? এই কথা আল্লাহ তাআলা কে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলতেছে যে এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি বলতে চাও? ভাইরা আমার, যেমন সন্তান কি বলা হয়, যেমন বাপ তেমন পিতা, কি বলা আছে না, যেমন পিতা তেমনই কি পুত্র সিংহ, সেই রকম এই পুত্র কি হলো জবাব দিয়েছিল, ইয়া আবাতে ফাআল মা তুমার। বলতেছে, হে পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আদেশ জারি করা হয়েছে, সুতরাং আপনি দেরি না করে সে আদেশ পালন করুন। সুবহানাল্লাহ। যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে অর্ডিনেন্স জারি করা হয়েছে, যে নোটিশ দেওয়া হয়েছে, সুতরাং আপনি দেরি না করে কি করেন, আল্লাহর রাহে তুমি কি করো, কুরবানি করো। ভাইরা আমার, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হয় তার সন্তানকে ধৈর্যশীল পেয়েছিল। কি পেয়েছিল? যে দোয়া সে করেছিল এরকম একটা ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিল। এবং তারা পিতা পুত্রে উভয়ে কথোপকথনের মাধ্যমে তারা আমরা জানি বিশাল ইতিহাস সঙ্গে বলছি মিনার প্রান্তে গেল। সেখানে যাওয়ার পর তারা একে অপরে কি করলো, তারা আত্মসমর্পণ করলো। কি করলো? ফালাম্মা আসলামা
ওয়া তাল্লাহু লিল জাবিন বলা হয়েছে। ফালাম্মা আসলামা 2 বচন ব্যবহার করেছে। কয় বচন? 2 বচন ব্যবহার করেছে। আরবি গ্রামাটিক্যাল নিয়মে 2 বচন ব্যবহার করে আল্লাহ তাআলা বলছে যে তারা পিতা পুত্র উভয়ে তারা মুসলমান হলো। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসলমান ছিল না এরা? কথা বলেন না কেন? আল্লাহ বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে কি হলো? মুসলমান হলো। আসলে কি তারা মুসলমান হলো? মুসলমান ছিল না? মুসলমান ছিল, কিন্তু তারা মুসলমান ছিল, কিন্তু তারা তাদের জীবনের সমস্ত কিছু কি বলা হয়, বাড়ি ঘর স্ত্রী পুত্র সব কিছু ত্যাগ করে তারা আল্লাহর রাহে আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? আল্লাহর কাছে সমস্ত আনুগত্য তারা স্বীকার করেছে। ভাইয়ের আমার, তারা যখন উভয়ে আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করলো, তখন তাফসীরের ভিতরে বিশাল বর্ণনা এসেছে ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তাকে জবাহ করার জন্য বলা হলো, কাট করে শোয়ানো হলো, হাদিস শরীফে আসছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তখন ইসমাঈল ইসলাম তার পিতাকে বলল, বাবা আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে আপনি যখন আমাকে জবাহ করবেন, আমার 2টা চোখ বাঁধবেন, রুমাল দিয়ে বেঁধে দেবেন এবং হাত পাও দড়িতে রশিদে বাঁধবেন। এইটা আমার সবাই জানে, আমি সংক্ষেপে বলতেছি। এই রশিদে বাঁধবেন যাতে আমি কুরবানি জবাহ করার সময় আপনি ডিস্টার্ব না হয়, আপনি আমার পাও ছুটাছুটি না করে রক্ত যেন আপনি গায়ে ছিটে না যায়। সুতরাং এই জন্য আপনি এই কাজগুলো করুন। তাফসীরে বিশাল বর্ণনা দেওয়া আছে, আমি ওগুলো যাচ্ছি না। সুতরাং তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কি করলেন, পশু যেরকম জবাহ করে এইরকম নিজের সন্তানের গলায় পৃথিবীর ইতিহাসে বিরল এইরকম ঘটনা আর কখনো ঘটে নাই। ঘটছে নাকি? এইরকম ঘটনা ঘটেনি ভাইয়ের আমার। সেই ঘটনা ঘটতে যাচ্ছে ইব্রাহিম ইসলাম যখন তার নিজের সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, এই সময় কি বলা হয়, ছুরি খেলতেছে কিন্তু ছুরি কাটতেছে না। কি করতেছে না? কাটতেছে না। আসমান জমিন আল্লাহর ফেরেশতারা আহাজারি করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ একই ঘটনা ঘটতেছে। এই ভিতরে ইব্রাহিম সালাম তার নিজের সন্তানের গলায় ছুরি চালাইছে। আল্লাহ তুমি এই ইব্রাহিম ইসলাম, এই বৃদ্ধ ইব্রাহিমকে তুমি রক্ষা করো, তারপরে রহম করো, তারপরে দয়া করো। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ইসলাম বলে, এ জিবরাইল তুমি আর দেরি করো না, যাও, আমার দোস্তর পরীক্ষা সে পাস করেছে। সুবহানাল্লাহ বলে। কি করছে? আমার দোস্ত আমার পরীক্ষায় পাস করেছে। জিবরাইল ইসলাম আসমান থেকে আসতেছে, আমি বলছি হায় জবাব হয়ে গেল কিনা। তখন আসমান থেকে জিবরাইল ইসলাম আসতেছে আর আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? আল্লাহু আকবার ধ্বনি করতেছে। তখন ইব্রাহিম ইসলাম বলতেছে, হাই একই ধ্বনি শোনা যাচ্ছে। তখন ইব্রাহিম ইসলাম যাওয়ার কুরবানি কবুল হয়ে গেছে। তখন সে বলছে আল্লাহু আকবার কি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাকে বলতেছে ইব্রাহিম ইসলাম। আর ইসমাঈল ইসলাম ছুরির নিচে বলতেছে, হাই আমার পুরো কুরবানি এখনই কবুল হয়ে যাচ্ছে, এখনই আল্লাহর আমি কুরবানি হয়ে যাচ্ছি। তখন এই ইব্রাহিম ইসলাম এই কণ্ঠ শোনার পর সে বলছে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। তাহলে এই যে আয়ামে তাশরিক যে আমরা পড়ি না, ওইখান থেকেই কিন্তু আয়ামে তাশরিকটা আসছে। কথা বুঝতে পারছেন বাইরে? এইভাবে কি বলা হয়, ইব্রাহিম ইসলাম যখন ছুরি কাটতেছে না, ছুরি ফেলে দিয়েছে, তাফসীরে আসছে, এগুলো কোরআনে আর সরাসরি নাই। ওই ছুরি ধরে একটা পাথরের উপরে ফেলেছে, পাথর দুখণ্ডিত হয়ে গেছে। তার মানে কি ছুরি কি ধার ছিল না? ছাড় ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিল, হে ছুরি খবরদার আমার দোস্তের সন্তানের গলায় কখনো তুমি কাটবে না। সুতরাং সেই ছুরি কাটেনি, না কেটে আল্লাহ তাআলা আসমান থেকে কি বলা হয়, ওই যে হাবিলের যে কুরবানি কবুল হয়েছিল, জান্নাতে লালিত পালিত হয়েছে 40 বছর, সেই কুরবানি আল্লাহ তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে পাঠিয়ে দিল। এবং পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বলতেছে যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিল, আনাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, তুমি এটা সত্যি, এটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আসমান থেকে কি বলা হয়, ওয়াফাদাইনাহু বিযাবহিন আজিম, আসমান থেকে আল্লাহ তাআলা একটা কি বলা হয় দুম্বা পাঠিয়ে দিল, এবং এই দুম্বা জবাহ হয়ে গেল। এই জবাহ হওয়ার মাধ্যম দিয়ে এই কুরবানির যে প্রথা, কুরবানির যে রীতি নিয়ম, এগুলো আমাদের কাছে আসলো। কথা বুঝতে পারছেন? এই গেল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এটা কি কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস।